শিবরাত্রি বলতেই সাধারণত এতদ অঞ্চলের মানুষের চোখের সামনে ভেসে ওঠে তীর্থক্ষেত্র ভুবন পাহাড়ের ছবি। ভুবন তীর্থ করতে প্রত্যেক বছরের শিবরাত্রিতে বরাক উপত্যকা সহ উত্তর পূর্বাঞ্চলের লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন। পাহাড় চড়ে তারা মহাদেবের পুজো দেন। শিবকে পুজোর মাধ্যমে তুষ্ট করে মনস্কামনা পূরণের আশায় দুর্গম ভুবন পাহাড়ে চড়েন পুণ্যার্থীরা। কিন্তু কাছাড়ের লক্ষ্মীপুরে যে রয়েছে একটি মিনি ভুবন তীর্থক্ষেত্র, একথা হয়তো অনেকেই জানেন না। কিন্তু কোথায় এই তীর্থক্ষেত্র? এই তীর্থক্ষেত্রটি রয়েছে দিলখুশ চা বাগানের নির্জন একটি পাহাড়ের উপর। স্থানীয় মানুষ এই তীর্থক্ষেত্রটিকে ভূতনাথ নামেই জানেন, চেনেন। তবে এই মন্দিরটি বা তীর্থক্ষেত্রটি কবে এবং কখন স্থাপিত হয়েছে সে সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারেননি। ভক্তদের ভাষ্য, কয়েক দশক ধরে তারা পাহাড়ের মনোরম নৈসর্গিক দৃশ্যকে উপভোগ করে প্রতি সোমবার পুজো দিয়ে আসছেন ওই মন্দিরে। শিবরাত্রিতে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়, বসে মেলা চলে 3 থেকে 4 দিন ধরে। এবার শিবরাত্রিতে প্রায় 10,000 ভক্ত পুজো দিয়েছেন ভূতনাথ মন্দিরে। ভক্তরা এদিন ওই তীর্থক্ষেত্রটিকে পর্যটন ক্ষেত্র রূপান্তরিত করতেও লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের হস্তক্ষেপ কামনা করেছেন। আমরা যখন ছোটবেলা থেকে দেখি এরাম এই মন্দিরটা আমাদের দিলখুশ বাগান অঞ্চলে প্রত্যেক সোমবারে পূজা হয়। আমাদের শিবরাত্রির সময় মেলার আয়োজন হয় 3-4 দিন, দিন রাত মেলা চলে, পূজা চলে, সুন্দর মতো পূজা হয়। আর আমাদের এই যে বিশেষ অঞ্চল লক্ষ্মীপুর, দিলখুশ চা বাগান, লক্ষ্মীপুর চা বাগান, তিলকা, ভুবনডর, পাবদা সবে এই অঞ্চলে মানুষ সবে আয় এখানে। আর খুব সুন্দর মতো পূজা হয়। এই মন্দিরটা কি নামে পরিচিত? ভূতনাথ বাবা। ভূতনাথ বাবা, হ্যাঁ, মানে এখানে শিব পূজাই হয়। শিব পূজাই হয়। আচ্ছা, এই ভূতনাথ নামটা কিভাবে আইছে বা এটা কোনো কিছু আপনারা জানা আছে? এই জঙ্গলের মধ্যে আমাদের ভোলানাথ থাকে, এই কইয়া আমরা গ্রামের অঞ্চল, আমরা যখন জন্মকর্ম হয়েছিল না তখন থেকে ভূতনাথ মন্দির কইয়া মানে প্রচলিত আছে। ওই প্রচলে এখনো আপনারা আসেন? ছোটবেলা থেকে যার যার মানসিক থাকে বা কোনো মনোকামনা থাকে বাবার নিকটে এলে মাংলে পুরা হয়, মানুষে পূজা দেয়, মানসিক দেয়, কবুতর মুরগি ছাড়া হয়। সমাগম কেমন হয় এখানে? মোটামুটি 10,000-এর মতো হয় মানুষ। 3-4 মিনি ভ্রমণ করলে চলে। এর মধ্যে উঠতেও অনেক কষ্ট হয় একটু, তবুও মানুষ আয়, কষ্ট করিয়া আয় মানুষ এখানে পূজা দেওয়ার। আমাদের এমএলএ স্যারের নিকট প্রার্থনা যে এই রাস্তাঘাটের একটু ব্যবস্থা করে দিলে এই ভূতনাথ মন্দিরটা অনেক টুরিস্ট আসবো আর অনেক ভক্তগণ আসবো এখানে। প্রচুর মানুষ এখানে এখানে বাইরে থেকে মানুষ হয় না, সব লোকেলই? না, বাইরে থেকে ফুলের তলা, সোনবাড়ি, আলমি, নারায়ণগঞ্জ, ভুবনডর, তিলকা, মাহান্দা, ইন্দিরাগান্ধী। কে করে পূজার আয়োজনটা? বাগানে পঞ্চায়েত সেক্রেটারি। এমনি বাগান আছে তো কাজে আয় শ্রমিকরা। আচ্ছা, ওইটাই মেনটেন চলে। আপসে মোটামুটি 1.5-2 ঘন্টা লাগে যায়। আপনি প্রত্যেকবার আইন এখানে? হ্যাঁ, আমরা তো আই প্রত্যেকবারে ও পূজা অর্চনা করেন যা। এখানে কোনো ঠাকুর উকুর আসেননি? এখন একটা নতুন ঠাকুর আছে, আগের ঠাকুরটা মারা গেছে।